আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে যাচ্ছি HTML এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট div সম্পর্কে। সো চলুন শুরু করা যাক। div হচ্ছে HTML এর একটা কন্টেনারের মতো কাজ করে। এটাকে আমরা পেজ হিসাবেও ধরতে পারি। এটা বোঝার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করছি Daraz-BT। এই যে এই কর্নার থেকে এই পর্যন্ত যেটা নেওয়া হয়েছে একটা বক্সের মতো, এটা একটা div। div এর ভিতরে আমরা HTML এর এলিমেন্ট দিয়ে তারপরে ইন্টারফেসটা ডিজাইন করছি। এরপরে যে উপর থেকে যে এটা দেওয়া হচ্ছে এটা একটা div। div এর ভিতরে এগুলা নিয়ে তারপর আমরা HTML এর কাজ করছি। div এর অনেক কাজ আছে। div তো এটা কিভাবে বক্স আকৃতির নিচে নিয়েছে, তো চলুন দেখা যাক। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি আমাদের ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করি। এখানে হালকা একটু CSS করতে হবে, সেটা হচ্ছে একটা ক্লাস নিয়ে নিলাম। ক্লাস নিয়ে মাই div দিয়ে দিলাম ক্লাসের নাম। যখন আমরা ক্লাস আর আইডি দেখেছিলাম তখন আমরা কন্ট্রোল সি শিখেছিলাম যে ক্লাসকে ডট দিয়ে প্রকাশ করতে হয়। আমরা সিম্পলি ডট দিয়ে প্রকাশ করলাম আর কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লাসে আইডির CSS এর কাজ করতে হয়। জায়গাটা যখন CSS করবো তখন দেখা যাবে। এখন জাস্ট আমরা মাই div এর হাইট দিব 400 px। আর বোঝার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্সের মতো দেখাচ্ছে। এটাই হচ্ছে যে এই যে দারাজের দেখলাম, আমরা দেখতে পাচ্ছি একটি বক্সের মতো। এই বক্সটার ভিতরে আমরা কাজ করব। এটা হচ্ছে একটা বক্সের মতো। তো এই বক্সের ভিতরে আমরা এই যে এখানে একটা বক্স নিয়েছি, এবার একটা মেনু বার রাখছি। তো এরকম আমাদের প্রয়োজন মতো আমরা বক্স নেব, হাইট উইডথ দিয়ে তারপর আমরা কাজ করব। সো যখন আমরা CSS করব, প্রজেক্ট করব, তখন কাজ করতে পারবো। জাস্ট এখন আমরা ধারণা নিই যে div দ্বারা আমরা আর কি এখানে একটা বক্স কন্টেনার মতো এখানে আমরা যদি প্যারাগ্রাফ দিয়ে দিই, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা লোগো তো এখানে দেখতে পারবো যে div এর ভিতরে প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া হয়েছে। তো div জাস্ট একটা ব্লক এলিমেন্ট। তো আমরা যখন প্রজেক্ট করব তখন div সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবো যে div কতটুকু হেল্পফুল HTML এ। তো আমরা যখন প্রজেক্ট করব তখন বুঝতে পারবো যে div কতটুকু হেল্পফুল HTML এ। তো আজ এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।